আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করা হয়, মানুষের মৌলিক এবং প্রাথমিক চাহিদা কী হতে পারে? বিষয়টিকে যদি একটু পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে খেয়াল করেন তো দেখবেন আমাদের একটা পলিটিক্যাল গোষ্ঠী রয়েছে, যারা দেখবে তাড়াহুড়ো করে এসে বলবে, খাদ্য, বস্ত্র, বাসস্থান। হুম, সবসময়। মানে নামটা মুখস্থ করার মতো। কিন্তু সত্যি কি তাই? মানুষের মৌলিক চাহিদা কি খাদ্য, বস্ত্র, বাসস্থান? এর উত্তর খুঁজতে গেলে তাদের পলিটিক্যাল এজেন্ডার দিকে খেয়াল করতে হবে। আসলে তাদের সম্পূর্ণ পলিটিক্যাল কেরিয়ারটাই রয়েছে মানুষের গরিবের ওপর কেন্দ্র করে। আপনি যত গরিব হবেন, পলিটিক্যালি তারা তত স্ট্রং হবেন। সেই জন্য তারা চায় কলকারখানায় ধর্মঘট হোক, স্ট্রাইক চলতেই থাকুক। একসময় যাতে ওই কলকারখানা বন্ধ হয়ে যায়। ওখান থেকে মানুষের যতটুকু রোজগার আসছিল সেটা বন্ধ হয়ে যাক। মানুষ না খেতে পাক। তবেই তো আমাদের সাথে থাকবে। হ্যাঁ, তাদের সম্পূর্ণ পলিটিক্যাল স্ট্র্যাটেজিটা এই বিষয়ের উপর নির্ভর করে চলে। এবারে খেয়াল করুন, মানুষের সত্যিই মৌলিক চাহিদা কি খাদ্য, বস্ত্র, বাসস্থান? না। মানুষ কেন? এই পৃথিবীর প্রত্যেকটা প্রাণের মৌলিক অধিকার বাঁচার অধিকার। তারা সবাই বাঁচতে চায়। একবার একটা সার্ভে করা হয়েছিল, যেখানে দেখা গিয়েছিল যে মানুষ দ্বিতীয় সবচেয়ে বেশি যে জিনিসটাকে ভয় করে সেটা হলো ভূতের ভয়। আর সবচেয়ে বেশি মানুষ যেটা ভয় করে, যে বিষয়টিকে ভয় করে সেটা হলো মৃত্যুর ভয়। এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণ বাঁচতে চায়। কিন্তু আপনার কি মনে হয় এই খাদ্য, বস্ত্র, বাসস্থান আপনাকে প্রাণে বাঁচিয়ে রাখতে পারে? প্রাণে বাঁচার অনেক কন্ডিশান রয়েছে, অনেক কন্ডিশান। বিভিন্নভাবে মানুষ মারা যায়। দুর্ঘটনাতেও মারা যেতে পারে বা নিজে থেকেও সুইসাইড করতে পারে। অনেক রকম আছে, মৃত্যুর অনেক কারণ হতে পারে। কিন্তু কিছু কারণ থাকে যেগুলো আপনার হাতে থাকে না। আবার কিছু কারণ থাকে যেগুলো আপনি চাইলে কন্ট্রোল করতে পারেন। ধরে নিন কোনো অ্যাক্সিডেন্ট হলো বা এই ধরনের কিছু কাজ করতে গিয়ে কিছু দুর্ঘটনা ঘটে গেল, এটসেট্রা, এটসেট্রা। এগুলো আপনার হাতে নেই। কিন্তু কিছু মৃত্যু আছে যেগুলো আপনার ওপর নির্ভর করে না। আপনার আশেপাশে যে মানুষগুলো আছে তাদের ওপর নির্ভর করে। বলুন তো আজ বাংলাদেশে যাকে জ্বালিয়ে পুড়িয়ে মারা হলো তার কী দোষ ছিল? এই বিষয়টাকে আরেকটু ডিটেলসে আসছি। তার আগে আরও কয়েকটা উদাহরণ দিই। দেশভাগের সময় যখন বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে হিন্দুরা ঘরছাড়া হয়ে সব ভারতবর্ষে এসে দলে দলে যোগ দিচ্ছিল, তখন তাদের কিসের অভাব ছিল? তাদের খাদ্যের অভাব ছিল? বস্ত্রের অভাব ছিল? বাসস্থানের অভাব ছিল? কি মনে হয় আপনার? কাশ্মীর থেকে যখন কাশ্মীরি ব্রাহ্মণরা পালিয়ে আসতে বাধ্য হয়েছিল, তাদের কিসের অভাব ছিল? খাদ্য, বস্ত্র, বাসস্থান। গ্রেট ক্যালকাটা কিলিংস, যেখানে হিন্দুদেরকে দেখে 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 মারা হচ্ছিল, তারা কিসের জন্য মারা যাচ্ছিল? খাদ্যের অভাবে? নাকি তাদের থাকার জায়গা ছিল না? নাকি তাদের শরীরে পোশাক ছিল না? কিছুদিন আগেও মুর্শিদাবাদের ঘটনা, ঘর ছেড়ে পালাতে হয়েছিল। ঘরগুলোকে চিহ্নিত করা হয়েছিল কালি দিয়ে। তাদের কি খাবারের অভাব ছিল? Specifically in Murshidabad. Approximately 500 residents have reportedly fled Murshidabad and Malda due to the ongoing arson and violence. There are shocking claims coming in. There are eyewitnesses and survivors who say that Hindu houses were specifically targeted and burnt by rioters from the Muslim community. আর এখানে শুধু প্রাণ ভয়ে পালানো পালানো নয়, এখানে নিজের একটা যে স্বাধীনতা, নিজের স্বতন্ত্রতা, সেগুলোও মাটিতে গুঁড়িয়ে দেওয়া হয়। মনে আছে কাশ্মীরে যখন হিন্দু ব্রাহ্মণদেরকে বলা হচ্ছিল আপনারা চলে যান, কিন্তু বাড়ির মেয়ে মহিলা যেন এখানেই থাকে? কতটা নিকৃষ্ট মনের মানুষ হলে, কতটা নিকৃষ্ট মানসিকতা হলে এমন ধরনের কথা জাহির করে প্রকাশ করতে পারে? আর কতটা বেপরোয়া হলে এমন করা যায়? কল্পনা করতে পারছেন? প্রত্যেকটা জায়গাতেই একই ঘটনা ঘটেছে। শুধু প্রাণের ভয় নয়, সেই সাথে আপনার মান সম্মানকে, আপনার পরিবারের মান সম্মানকে প্রত্যেকবারে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। এদের কারোর খাবার অভাব ছিল না, শরীরে পোশাক ছিল নাও এমন নয়, কারোর বাসস্থানের অভাব ছিল না। কিন্তু তাও এদেরকে বারে বারে মরতে হয়েছে। কিসের অভাবে? সচেতনতার অভাবে। এটাই বাস্তব। সচেতনতার অভাবে। আমরা সচেতন নই। এখন অনেকে বলবে যে আমাদের ভারতবর্ষে কি এমন হয় না? মুসলমানদেরকে কি মব লিঞ্চিং করা হচ্ছে না?
হচ্ছে, এবং এই রকম ঘটনাগুলোর আমি তীব্র নিন্দা করি, এবং আমি চাই যারা এই কাজ করছে তাদের ওপর আইনত ব্যবস্থা হোক, কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, আমিও চাই। কিন্তু এই সমস্ত ঘটনার সাথে বাকি ঘটনাগুলো কি কম্পেয়ার করা যায়? আপনি খেয়াল করে দেখুন। এই যে ঘটনাগুলো যদি একটু লক্ষ্য করা যায়, দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রে একটা দুটো বিক্ষিপ্ত ঘটনা, এবং সেই সাথে একটু হয়তো গভীরে গিয়ে দেখলে দেখা যাবে যে তাদের সাথে পার্সোনাল কিছু একটা ম্যাটার নিয়ে ঝামেলা চলছিল। কোথাও এতটা ইউনাইটলি, এতটা প্ল্যান মাফিক একটা গোষ্ঠীকে, একটা জাতিকে শেষ করার চেষ্টা করা হয়নি। ভারত বাংলাদেশ যখন ভাগ হলো, সেখানে প্ল্যান মাফিক গোষ্ঠীগতভাবে প্ল্যান মাফিক এবং নৃশংসভাবে হিন্দুদেরকে মারা হয়েছিল, তাড়ানো হয়েছিল। গ্রেট ক্যালকাটা কিলিংসের সময়ও একই ঘটনা ঘটেছিল, পুরো প্ল্যান মাফিক। কাশ্মীর থেকে যখন হিন্দু ব্রাহ্মণদেরকে তাড়ানো হয়েছিল, সেটাও পুরো ইউনাইটলি প্ল্যান মাফিক করা হয়েছিল। এবং কিছুদিন আগে ঘটে যাওয়া মুর্শিদাবাদের ঘটনাতেও একই কাজই দেখা গিয়েছিল। বাড়িগুলোকে সম্পূর্ণ চিহ্নিত করা হয়েছিল, কোন কোনগুলো হিন্দুদের বাড়ি, কোন কোন বাড়িঘরে আগুন ধরাতে হবে, ভাঙচুর করতে হবে। এই বিক্ষিপ্ত ঘটনার সাথে এই সম্পূর্ণ একটা জাতির প্ল্যান মাফিক সুচতুর পরিকল্পনাকে আপনি কি কম্পেয়ার করতে পারেন? আচ্ছা, আমি তো বললাম এই সমস্ত কাজ যারা করছে, যারা এই মব লিঞ্চিংয়ের সাথে যুক্ত আমাদের ভারতবর্ষে, তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক। কিন্তু বলুন তো, এই যে বাংলাদেশে আজকে যে ঘটনাটা ঘটলো, আপনার আশেপাশে থাকা কজন বন্ধু, আপনার কজন সহৃদয় যারা এই বিশেষ গোষ্ঠীর মধ্যে পড়ে এই কথাটি বলছে? বরং তারা দেখবেন সাপোর্ট করছে বিষয়টিকে, জাস্টিফাই করার চেষ্টা করছে। যখন দুর্গাপুজোর সময় আপনি ভাসানে যাচ্ছেন, পাথর আসছে। কেন পাথর আসছে? কারণ বক্স বাজানো হচ্ছে, তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগছে। মানে একসময় দেখা যাবে আপনি বাড়ি থেকে বাইরেও বেরোতে পারবেন না। আপনি নিজের কালচারটিকে, ঠিক যেমনটা এখন বাংলাদেশে হচ্ছে, দেখছেন না, গান বাজনা বন্ধ করার জন্য আর যা হচ্ছে, মানে সম্পূর্ণ কালচারকে একটা ধ্বংস করার চেষ্টা। এবং এটা সম্পূর্ণ গোষ্ঠীগতভাবে এবং প্ল্যান মাফিক হচ্ছে। এটা একজন দুজনের বিকৃত মানসিকতা নয়, পুরো গোষ্ঠীগতভাবে ইউনাইটলি। এবং যখনই একটা জিনিস গোষ্ঠীগতভাবে ইউনাইটলি প্ল্যান মাফিক হয়, সেটার দায় সম্পূর্ণ জাতিকে নিতে হয়। একটা দুটো বিক্ষিপ্ত ঘটনার সাথে তার কম্পেয়ার চলে না। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। 1947 সালে পাকিস্তানে, যেখানে হিন্দু মাইনরিটি, যেহেতু ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল এবং মুসলমান মেজরিটি কান্ট্রি হিসাবে পাকিস্তান ভাগ হয়েছিল, সেখানে হিন্দুদের জনসংখ্যা ছিল 27%। বর্তমানে পাকিস্তানে কত পার্সেন্ট হিন্দু আছে জানেন? 1%। 1947 সালে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা ছিল 30%, বর্তমানে আছে 7%। 7। ভারতের ক্ষেত্রে ব্যতিক্রমটা কেমন জানেন? ভারতের ক্ষেত্রে দেশভাগের সময় মাইনরিটি ছিল মুসলমান, জনসংখ্যা ছিল প্রায় 10%। বর্তমানে ভারতে মুসলিম জনসংখ্যা কত? 15%। বাকি দেশগুলোতে মাইনরিটিদের কী হাল আর আমাদের দেশে মাইনরিটিদের কী হাল কম্পেয়ার করলে সহজেই বুঝতে পারবেন। আর শুধু মুসলমান বলে নয়, ভারতবর্ষের প্রত্যেকটা মাইনরিটি কীভাবে খেয়াল রাখা হয়েছে সেটা আমাদের সংবিধান দেখলেই বোঝা যায়। পার্সি, যারা নিজেদের দেশে বেঁচে নেই, মানে তাদের কোনো অস্তিত্ব নেই, সেটা এখন সম্পূর্ণ ইসলামিক কান্ট্রি, সেই পার্সি কিন্তু এখনও ভারতবর্ষে আছে, তাদের কালচারকে বাঁচিয়ে রেখেছে এবং তারা তাদের কালচারকে স্বতন্ত্রভাবে পালন করে, কোনো রকম অজুহাত ছাড়া, যে এই কারণে আমাদের ধর্মে আঘাত লাগছে, এই কারণে আমাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগছে, না, কোনো এক্সকিউজ নেই। বলা হয় পার্সিরা যখন প্রথম ভারতবর্ষে শরণার্থী হয়ে এসেছিল, গুজরাটে এসেছিল, গুজরাটের রাজা তাদেরকে দেখে তাদের কাছে একটা দুধ ভর্তি গ্লাস এগিয়ে দিয়েছিল, সিম্বলিক রূপে যে আমরা ইতিমধ্যে পরিপূর্ণ, আমাদের আর শরণার্থী নেওয়ার জায়গা নেই। কিন্তু সেই পার্সিদের মধ্যে যিনি লিডার ছিলেন, তিনি সেই দুধের মধ্যে কিছুটা চিনি মিশিয়ে দিয়ে পুনরায় রাজার কাছে ফিরিয়ে দিয়েছিলেন। মানে বলতে চেয়েছিলেন যে চিনি যেমনি দুধের মধ্যে মিশে গিয়েছে, আমরাও তেমনি আপনাদের কালচারের মধ্যে মিশে যাব। আর চিনি যেমনি দুধের স্বাদ বৃদ্ধি করেছে, আমরাও এই দেশের গর্ব আরও গর্বিত করব। এটাই তাদের ইন্ডিকেশান ছিল এবং তারা সেই কাজ সম্পূর্ণভাবে ফুলফিল করেছে। রতন টাটা, হোমি জাহাঙ্গীর ভাবা, শ্যাম মানিক শ,
এই যে নামগুলো, এরা না থাকলে সত্যি বলতে আমাদের দেশের কত বড় ক্ষতি হতো আপনি কল্পনা করতে পারবেন না। জানেন, এরা সবাই কিন্তু পারসি। কিন্তু কখনো তাদের মধ্যে কোনো রকম আক্ষেপ দেখেছেন? কেন আমাদের কোনো পার্সি মন্ত্রী নেই, কেন আমাদের কোনো পার্সি প্রধানমন্ত্রী হয়নি, কেন আমাদের কোনো পার্সি প্রেসিডেন্ট হলো না এত বছরেও? কোনো এক্সকিউজ নেই। আর শুধু পার্সি বলে নয়, এখানে শিখ আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ, জৈন, কেউ কখনো কোনো অজুহাত দেয় না, তাদের কারোর কোনো অসুবিধা হয় না এই ভারতবর্ষে থাকতে। কিন্তু একজনার থেকে সবসময় দেখবেন কিছু না কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছেই, খেয়াল করে দেখবেন। এবং এটা শুধুমাত্র ভারতবর্ষে বলে নয়, পৃথিবীর প্রত্যেকটা দেশে। কিছুদিন আগে যে শরণার্থী হয়ে ওয়েস্টার্ন কান্ট্রিতে গিয়ে আশ্রয় চেয়েছিল, ভিক্ষা চেয়ে আশ্রয় গ্রহণ করেছিল, আজকে তাদের দেশে ক্রিসমাসের সময় ক্রিসমাস ট্রি ভেঙে ফেলছে। কারণ কি? তার ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগছে। এটা সারা পৃথিবীর গল্প। তাই আপনি যদি ভেবে থাকেন এটা বাংলাদেশের ঘটনা, এটা আমাদের পাশের বাড়ির ঘটনা, মনে রাখবেন, পাড়াতে আগুন লাগলে নিজের ঘর বাঁচানো যায় না। यह है बांग्लादेश के रहने वाली एक हिंदू लड़की जिसका नाम है प्राप्ति तपोशी। जब शेख हसीना का तख्ता पलट हुआ तो इसने इसकी बहुत खुशियां मनाई थी। यहां तक कि बांग्लादेश के स्टूडेंट्स में से ये एक मेल लीडर में से थी, हसीना के रिजीम के अगेंस्ट आवाज उठा रही थी। उसके बाद जब हिंदुओं को बांग्लादेश में मारा गया और मंदिर तोड़े गए तो इसने पूरा कैंपेन चलाया कि ये सब भारत की आरएसएस की चाल है और आरएसएस झूठ फैला रही है, बांग्लादेश में ऐसा कुछ नहीं हो रहा। और इसने बोला कि बांग्लादेश के सभी हिंदू सुरक्षित हैं, उनके साथ कुछ गलत नहीं किया जा रहा। फिर अचानक से एक दिन इसका पोस्ट आता है कि सोनमगंज वाले इलाके में भीड़ ने हमला किया जिसमें हिंदुओं को टारगेट किया गया, उनके घर तोड़ दिए गए, जला दिए गए, उनके पालतू जानवर जैसे गाय आदि जो थी उनको जिंदा जला दिया गया, और उसमें इसका खुद का भी घर था। और अब ये सोशल मीडिया पर रो रही है कि वहां की मिलिट्री से रिक्वेस्ट कर रही है कि उन दंगइयों को रोके, लेकिन कोई नहीं रोक रहा। अब ये बोल रही है कि बांग्लादेश में हिंदू सेफ नहीं है, अत्याचार हो रहे हैं, और इस तरह एक और सेक्युलर व्यक्ति के खुद के ऊपर जब पड़ी तो उनका सेक्युलरिज्म धरा का धरा रह गया। অনেকের হয়তো মনে হবে আমি কট্টর। আমি নিজেও মাঝে মাঝে ভাবি যে আমি কী ছিলাম, আমার মানসিকতার এতটা পরিবর্তন হলো কী করে। সত্যি বলতে নিষ্ঠুর বাস্তব আজকে আমাকে এখানে এসে দাঁড় করিয়েছে। বিশেষ করে তখন সবচেয়ে খারাপ লাগে যখন দেখি এই সমস্ত ক্রিমিনাল তারা গিয়ে তারা তাদের পাশে দাঁড়ায়। খুব খারাপ লাগে। মনে আছে এই কয়েক মাস আগে ঘটে যাওয়া ট্রেনে একটা বাজে ঘটনা, একটা মেয়ের পাশে বসে থাকা ভিডিও করছিল, মেয়েটা তাকে চড়থাপ্পড় মারলো। তখন কিন্তু পুরো কমিউনিটি মেয়েটির পাশে নয়, লোকটির পাশে গিয়ে দাঁড়ালো। যখন সেখানে একদম প্রত্যক্ষ, মানে প্রমাণ রয়েছে যে লোকটি ভিডিও করছে, সেই প্রমাণ রয়েছে, তারা কি বলছে? মেয়েটি তো বললো 30 মিনিট ধরে ভিডিও করছে, কই 30 মিনিটের ভিডিও দেখাক দেখি। আর এটা শুধু কমিউনিটি নয়, আমাদের পলিটিক্যাল পার্টিও তো সাপোর্ট করছিল কিছু লোক। যাই হোক, তাদের ব্যক্তিগত ব্যাপার। আসলে কি বলবো বলুন তো, কিছু কিছু মানুষ থাকে, তারা যতই শিক্ষিত হোক না কেন, মস্তিষ্কের বিকাশ কিছুতেই হয় না। আরে কেউ যদি বলে যে আমি অফিসে 12 ঘন্টা কাজ করি, 12 ঘন্টা কাজ করি মানে এই নয় যে 12 ঘন্টা সে চেয়ার থেকে ওঠে না। তার মধ্যে পাশে কলিগের সাথে বসে গল্প করা থাকে, ব্রেকফাস্ট টাইম থাকে, লাঞ্চ টাইম থাকে, ওয়াশরুমে যাওয়ার জন্য টাইম থাকে। 12 ঘন্টা মানে 12 ঘন্টা বসে থাকা নয়। আর 30 মিনিট ধরে ভিডিও করছে মানে এই নয় যে 30 মিনিট ধরে ফোনটা নিয়ে সামনে ধরে রয়েছে, এমনটাও নয়। 30 মিনিট ধরে ভিডিও করছে মানে 30 মিনিট ধরে ভিডিও করার চেষ্টা করছে। হয়তো মেয়েটার যখন চোখ পড়ছে তখন ফোনটা সরিয়ে নিচ্ছে, বা অন্য আশেপাশে প্যাসেঞ্জারের চোখ পড়ছে তখন সরিয়ে নিচ্ছে, মানে 30 মিনিট ধরে সে ট্রাই করছে ভিডিও করার। সেই জন্যই সে বলছে যে সে 30 মিনিট ধরে আমাকে কন্টিনিউ ভিডিও করে যাচ্ছে। তো এইটুকু যদি না, আসলে কি বলুন তো, এতটা ভাববার তো সময় নেই। তাদের কাছে কমিউনিটি আগে না। কি বলবো, আজকে আমার এই সমস্ত কথা বলতে গিয়ে খারাপ লাগছে, কিন্তু বাস্তব উপলব্ধি আমাকে আজকে এই জায়গাতে দাঁড় করিয়েছে। বাস্তব উপলব্ধি। কিছু কিছু বন্ধুকেও দেখতাম যারা হিন্দু মুসলমান ভ্রাতৃত্বের কথা বলতো, তারাও আজকে উল্লাস করছে। তারাও আজকে উল্লাস করছে বাংলাদেশের এই ঘটনা দেখে। একটা ছেলে কি ঘটনা ঘটেছে না ঘটেছে কোনো প্রমাণ নেই, হঠাৎ একটা হল্লা উঠলো কি না আমাদের নবীজিকে অপমান করেছে, ব্যাস মেরে দাও। মানে আপনি ভাবুন, কালকে আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, আপনি হয়তো কোনো দোষও করেননি, কিন্তু তর্কে বিতর্কে জড়িয়ে পড়লেন। হঠাৎ আপনার সামনে থাকা মানুষটা চিল্লামিল্লি শুরু করে দিল, আমাদের নবীজিকে অপমান করেছে, আমাদের নবীজিকে অপমান করেছে, ব্যাস
আশেপাশের লোকজন আপনাকে ঘিরে ফেললো, মারতে শুরু করলো, কোনো আইন কানুন নয়, কোনো প্রমাণ নয়, কোনো আদালত নয়, কিচ্ছু নয়। ভাবা যায় না। আজকে এই কথাগুলো বলতে গিয়ে সত্যি খুবই খারাপ লাগছে, কিন্তু আমি বলতে বাধ্য হলাম। আমার বিশ্বাস ভেঙে গিয়েছে। জানি না আপনাদের মধ্যে বিশ্বাস কতটুকু বেঁচে আছে। যাই হোক, ঈশ্বর সবার সহায় হন, সতর্ক হন, সচেতন থাকুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।